বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে। চলছে উৎসব মৌসুম, অর্থাৎ সামনেই রয়েছে বড়দিন এবং সেই বড়দিনে তাপমাত্রা কেমন থাকবে বা আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কেমন থাকবে সে বিষয় নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত জানবো। মূলত এই মুহূর্তে কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। সে জায়গায় বাতাসে আর্দ্রতা 77% এবং আগামী 24 ঘন্টায় কেমন তাপমাত্রা থাকবে সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সামনে যেহেতু রয়েছে বড়দিন, তাই বড়দিনের আগে শীতের দরজায় কতটুকু খিল পড়লো এই পশ্চিমী ঝঞ্ঝা, এই মুহূর্তে হাওয়া অফিস সেই বিষয়টা নিয়ে কি জানাচ্ছে? দেখো অঙ্কিতা, সামনেই তুমি যেমনটা বলছিলে বড়দিন, হাতে আর মাত্র রয়েছে তিনটে দিন বাকি। তারই মধ্যে এবার তাপমাত্রার একটা বিরাট বড় পরিবর্তন। এক ধাক্কায় যদি বলি তাপমাত্রা অনেকটাই বেড়েছে। রাজ্যের ক্ষেত্রে সেই ছবি একেবারে পরিষ্কার। এবং তুমি দেখেছো যে আমরা যখন শীত কবে আসবে, শীত আসছে না এখনো, এই যখন একটা চলছিল একটা প্রভাব কার্যত, ঠিক তারপরেই কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত এসেছে রাজ্যে। গোটা দেশেই শীত এসেছে, তার সঙ্গে রাজ্য। কিন্তু তারপরে কি হলো, তারপরে শীত যখন বেশ জাঁকিয়ে পড়তে শুরু করেছে, তারই মধ্যে আরো একবার বাধা। এবং সেক্ষেত্রে এবার কিসের বাধা? না, হাওয়া অফিস যেটা বলছে যে এবার দরজাতে পশ্চিমী ঝঞ্ঝা পড়া নাড়ছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আবহাওয়ার একটা বড়সড় বদল বা ভুল বদলে ফেললো আবহাওয়া। যেখানে 25 ডিসেম্বর বা 31st নাইট বা 1 জানুয়ারি মানেই আমরা জানি যে যথেষ্ট একটা শীতের আমেজ থাকে, তার সঙ্গে সোয়েটার চাদর আমাদেরকে যথেষ্ট পরিমাণে পরতে হয়। কিন্তু সেই জায়গাতে বেলা যখন বাড়ছে, আজকের দিনে দাঁড়িয়েও যদি বলি রীতিমতো গরম লাগছে। সেই সোয়েটার গায়ে রাখার মতন পরিবেশ পরিস্থিতি এখন আর নেই। কেন কি না, তাপমাত্রার একটা বিরাট বড় পরিবর্তন। রাজ্যের ক্ষেত্রে আজকের সর্বোচ্চ তাপমাত্রা যেটা 28 ডিগ্রি পরিলক্ষিত হয়েছে। আগামী 24 ঘন্টাতে এই তাপমাত্রা আরো একটু বেড়ে যাবে। অর্থাৎ কততে গিয়ে দাঁড়াবে না, 28.9 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়াবে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়েনি। সর্বনিম্ন তাপমাত্রা একই জায়গাতেই রয়েছে। তবে আগে যেটা 12 ডিগ্রি ছিল সেটা এখন একটু বেড়ে 14 ডিগ্রিতে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এই যে তাপমাত্রার বিরাট পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু একটা গ্লোবালাইজেশনকেই দায়ী করছেন হাওয়া অফিসের অধিকাংশ আধিকারিকরা। সেক্ষেত্রে এই যে শীতের লম্বা একটা স্পেল চলছিল, তাতে কিন্তু আরো একবার বিরতি পড়তে চলেছে। হাওয়া অফিসের যে ধারণা 25 ডিসেম্বরের আগেই আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে, সে কথা আগেই জানিয়েছিলেন। ঠিক সেই অনুযায়ী সর্বনিম্ন যে তাপমাত্রা সেটাও বেড়েছে, সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কিন্তু বেড়েছে। অর্থাৎ আগামীকালকে উইকেন্ড এবং সেই উইকেন্ডে কিন্তু তাপমাত্রা আরো একটু বাড়ার ইঙ্গিতই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে যদি বলি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, না, একেবারে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা হাওয়া অফিস দেয়নি। কিন্তু তোমার আকাশ মেঘলা থাকবে এবং যে ক্ষেত্রে আকাশ যেহেতু মেঘলা থাকবে, তাই সেক্ষেত্রে একটা তোমার শীতের পথের একটা কাটা স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হবে। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে একটা গুমট পরিস্থিতি তৈরি হওয়ারই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যতদিন না পর্যন্ত আবারও এই ঘূর্ণাবর্তের যে মেঘ রয়েছে সেটা কাটছে, ততদিন পর্যন্ত কিন্তু আবহাওয়ার আপাতত কোনো পরিবর্তন নেই। এবং সেটা কেটে গেলে কিন্তু আবারও শীত পড়বে। পৌষ মাসে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু পৌষ মাসে তোমাকে সকালেই আমি জানিয়েছিলাম যে পৌষ মাসে দাঁড়িয়েও যদি বৃষ্টি আমাদেরকে দেখতে হয়, এর থেকে আর অবাক হওয়ার মতন মনে হয় না কিছু আছে বলে। আর সেক্ষেত্রে তোমার আবহাওয়ার এই যে বারবার পরিবর্তন, সেটা কিন্তু মোটেও আমাদের জন্য সুখকর নয়, বরং সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে যে আমরাই কিন্তু এর জন্য একটা দায়ী। সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকৃতি আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ যথেষ্ট বেশি ছিল এবং আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরো কিছুটা বাড়বে এই মুহূর্তে হাওয়া অফিস এই খবরটাই কিন্তু জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।